শীতকালে রবি শস্য হয়, ওখান থেকে ফসল হয়। আবার আল্লাহ বলেন, কি করে তোমরা আমার সঙ্গে নাফরমানি করো, আমি রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিলাম। আমরা বললাম, আল্লাহ দলিল কি, রিজিক কি আপনি দেন নাকি? আমার আল্লাহ বলে কি রিজিক আমি দেই না। সে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, যারা পড়েন فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। আমার আল্লাহ বলে, শোনো, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষগুলিকে লক্ষ্য করে দেখে না কেমন করে তাদের জীবিকা আমি হারণ করে দিই, জীবিকার ব্যবস্থা করে দিই। আমার আল্লাহ বলে, রিজিক আমি দিই, পয়সা আমি দিই, তোমাদের ধন দৌলত আমি দিই, আবার হায়াত আমি আল্লাহ দিই। কেমন করে আমি আল্লাহর আইন মানো না, কেমন করে আমি আল্লাহর অশুকরি হও, কেমন করে আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো। আমরা বললাম, আল্লাহ জমিনে থাকতে হলে কি করতে হবে? আমার আল্লাহ বলে, জমিনে থাকতে হলে আমার আইন মানতে হবে। আমরা বললাম, আল্লাহ যদি আমরা আপনার আইন না মানি তাহলে কি করতে হবে? আমার আল্লাহ বলেন, পড়েন, আমার আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেন, যদি আমার আইন না মানো, আমার কোনো আইন যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। আমরা বললাম, আল্লাহ আমরা জমিন থেকে বের হয়ে যদি মঙ্গল গ্রহে যাই, এখানে থাকতে পারবো নাকি? আমার আল্লাহ বলে, না, ওই গ্রহের মালিক আমি আল্লাহ। আমরা বললাম, আল্লাহ কি বুধ গ্রহে যাব? আল্লাহ বলে, সেটার মালিক আমি। ও আল্লাহ, আমরা যাব কোথায়? আমার আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেই গ্রহে থাকোস, যেই গ্রহে যাস, সব গ্রহের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। যেহেতু তুমি আমার জমিনে থাকতে চাও, আমার জমিনে বসবাস করতে চাও, তাহলে আমার আইন ছাড়া কোনো উপায় নাই। ডাইনেও আমার আইন মানতে হয়, বামেও আমি আল্লাহর আইন মানতে হয়। তোমরা যেখানে যাও, আমার আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। আমরা বললাম, আল্লাহ যদি আমরা আপনার আইন না মানে, কোনো মুশরিকের আইন মানি, আমাদের ইমানের কি হয়ে যাবে? আমার আল্লাহ বলেন, তোর ইমান থাকবে মাগার আমল কবুল হবে না, তোর ইমান থাকবে তোর কোনো সেজদা কবুল হবে না। আমরা বললাম, আল্লাহ কার আইন মানা আবশ্যক? আমার আল্লাহ বললেন, পড়েন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ বলেন, আমার আইন যদি সমাজে, রাষ্ট্রে, তোমার এই জমিনে প্রতিষ্ঠা না করো, জমিন পরিচালনা না করো, তাহলে তুমি ফাসিক হয়ে যাবা। আবার আল্লাহ বলেন, কাফের হয়ে যাবা। আবার আল্লাহ বলেন, জালেম হয়ে যাবা। জমিনে যদি থাকতে চাও, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো বিধান মানা যাবে? সে আল্লাহ বললেন, শোনো শোনো, আমি আল্লাহ কেমন আল্লাহ জানো নাকি? আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আমি আল্লাহ এমন আল্লাহ, তুমি সামনে কি করো সেটা আমি আল্লাহ জানি, পিছনে কি করো আমি আল্লাহ জানি, ডানে কি করো আমি জানি, বামে কি করো আমি জানি। আমি আল্লাহ জানি না এমন কোনো শব্দ হতে পারে না, আমি আল্লাহ বুঝি না এমন কোনো শব্দ হতে পারে না। আমরা বললাম, আল্লাহ আমাদের অন্তরে অনেক জ্বালা, এই জ্বালা মিঠার জন্য কি আপনার ইবাদত করতে হবে নাকি? আমার আল্লাহ বলে, শুধু জ্বালা নয়, তোমার জীবনে সব কিছু মাঝে আমি আল্লাহরে মানবা। আমরা বললাম, আল্লাহ কেমন করে জ্বালা মিটাবো, কেমন করে কষ্ট মিটাবো, কেমন করে আমরা আপনার বন্দেগী করব, কেমন করে আপনাকে ডাকবো? আমার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব। যখন তোমাদের অন্তর জ্বালা হবে, তখন আমি আল্লাহকে স্মরণ করবে। আর আমি আল্লাহকে স্মরণ করার সময় একটা জিনিস সব সময় তোমরা বলবা, কুল ইন্নাস সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলবা আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনার জন্য। আপনি আমাকে জেলখানার ভিতরে বন্দী করে রাখেন, কোনো সমস্যা নাই। আপনি আমাকে কারাগারের ভিতরে ফাঁসির ব্যবস্থা করে দেন, কোনো সমস্যা নাই। কারণ আমি আল্লাহ আমি বান্দা সব সময় আপনি আল্লাহর নামে জিকির করি, কারণ আমার মুখে সব সময় কালেমা পড়ে একজনের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই সমাজে গান আছে, নাচা গান আছে, আবার এক শ্রেণীর লোক গান গায়, আরেক শ্রেণীর লোক হারমোনিয়াম বাজায়, আরেক শ্রেণীর লোক আলেমদেরকে মারে, আরেক শ্রেণীর লোক আলেমদেরকে মৌলবাদী বলে। কিন্তু সে জানে না সে মৌলবাদী যাকে বলে ওই লোক যদি তার মায়ের বিবাহ না পড়াতো, সে নিজের যারও সন্তান হয়ে দুনিয়াতে আসতো। এই জন্য শিল্পী আইনুদ্দিন আল আজাদ বলেছেন, সত্যের পথে কথা, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওরা হনুমান, দাড়ি টুপি দেখলেই রাজাকার? আবার সিংহের চাইতে ভয় পায় বেশি, ভাগের চাইতে ভয় পায় বেশি, মাথায় দেখলে পাড়গি। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? তারা আমাদেরকে মৌলবাদ বলে, আবার বলে আমরা নাকি রাজাকার। আমার আল্লাহ বলেন আলেমদেরকে যারা গালি দেয় হলো যার সন্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনা, তিনি বললেন কুল্লু আলিমান কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। তোমরা আলেম হও, আলেমকে ভালোবাসো, আলেমের ফলোয়ার হও, খবরদার আলেম বিদ্বেষী হয়ো না। যারা আলেম বিদ্বেষী হয় তারা সবাই ধ্বংস হয়ে যায়। এই জন্য সবসময় আল্লাহর ভয় থাকবা, অন্তর আল্লাহর ভয় রাখবা, জিকির করবা, আর মাঝে মাঝে আল্লাহর নামে গান গাইবা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত জানি যতই আসুক পিছন ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোন পথে ভুলে যায় না।